আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া একত্রে পরমাণু অস্ত্র তৈরি করলে কিমের দেশকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। মিসাইলটি 15,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে বলে কয়েক ঘন্টার মধ্যে পরপর 2টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে পরীক্ষা করল উত্তর কোরিয়া। আজ সোমবার 18 ডিসেম্বর সকালে এ ঘটনাটি ঘটে। দক্ষিণ কোরিয়ার সেনার বরাত দিয়ে ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার ক্ষেত্রে আমেরিকা আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল উত্তর কোরিয়ার উপর। তা সত্ত্বেও গত এক বছরে একের পর এক ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করছে কিমের দেশ। এর মধ্যে একটি মিসাইল দূরপাল্লার বলে মনে করা হচ্ছে। 2টি মিসাইল সমুদ্রে গিয়ে পড়েছে। সম্প্রতি আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া একত্রে উত্তর কোরিয়াকে জানিয়েছে পরমাণু অস্ত্র তৈরি করলে কিমের দেশকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে এদিন পরপর 2টি ব্যালিস্টিক মিসাইল তারা পরীক্ষা করেছে বলে মনে করা হচ্ছে। উত্তর কোরিয়ার তরফ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। এদিন জাপানের উপকূল রক্ষী বাহিনী জানিয়েছে মিসাইলটি হোক্কাইডোর কাছে সমুদ্রে গিয়ে পড়েছে। উত্তর কোরিয়া থেকে মিসাইলটি ছোড়ার 1 ঘন্টা পর সেটি জলে গিয়ে পড়ে। দক্ষিণ কোরিয়ার সেনা জানিয়েছে মিসাইলটি 1000 কিলোমিটার দূরে গিয়ে পড়েছে। একটি উঁচু জায়গা থেকে মিসাইলটি ছোড়া হয়েছিল বলে মনে করা হচ্ছে। আশেপাশের দেশে যাতে কোনোভাবেই মিসাইলটি আঘাত না করে সেজন্য উঁচু প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে বলে মনে করছে দক্ষিণ কোরিয়ার সেনা। এদিকে জাপানের বক্তব্য যে মিসাইলটি ছোড়া হয়েছে তা আমেরিকা পর্যন্ত যেতে পারে, অর্থাৎ এই মিসাইলটি 15,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে বলে মনে করছে জাপান। পিয়ংইয়ংয়ের বিমানবন্দরে মিসাইলগুলো তৈরি হয় এবং সেখান থেকেই এগুলো ছোড়া হয় বলে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।